আজকে আলোচনার বিষয় মৃত্যু ব্যক্তির সম্পর্কে লোকদের প্রশংসা করা। এ সম্পর্কে সহি বুখারী, সহি মুসলিম আরও বিভিন্ন জায়গায় হাদিস আছে যে মৃত্যু ব্যক্তির সম্পর্কে যদি কিছু লোক, মুসলমান মুমিন ব্যক্তি প্রশংসা করে, তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম সদর যদি তার প্রশংসা করে আর ভালো প্রশংসা হয় যে এই লোকটা দিনদার, পরহেজগার, মুত্তাকি, কোরআন হাদিসকে মেনে চলে, নামাজ পড়ে পাবন্দির সঙ্গে, ভালো লোক, এই ধরনের যদি প্রশংসা করে আর এটাও বলে যে লোকটা জান্নাতি পাওয়ার মতো, জান্নাত পাওয়ার মতো, লোকটা জান্নাতি, এই ধরনের যদি প্রশংসা করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সম্পর্কে সহি বুখারীতে এবং সহি মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্বে দিয়ে জানাজা নিয়ে যাওয়া হলো। মুররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজানাজা ফাউসনি আলাইহা খায়রা। তো ওই জানাজার মাইয়ত সম্পর্কে লোকেরা ভালো প্রশংসা করলো, লোকটা দিনদার, ভালো, মুত্তাকি, পরহেজগার, এইভাবে প্রশংসা করলো। তারপরে ওয়াতাতাবাতিল আলসুন বিল খায়র, আর অনেক লোক প্রশংসা করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সহি মুসলিমের হাদিস মোতাবেক ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার ওয়াজাবাত শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সহি মুসলিমের হাদিস মোতাবেক। এবং সহি বুখারীর হাদিসে শুধু একবারই আছে ওয়াজাবাত। আবার আরেকটা জানাজা পার হলো, লোকেরা ওই লোকটার বুরাই বর্ণনা করলো, লোকটা ভালো লয়, দিনদার লয়, মুত্তাকি নয়, পরহেজগার লয়, নামাজ পড়ে না, এই ধরনের অনেক লোক অনেক কথা বলল। সহি মুসলিমের হাদিসে আবার ওই তিনবার শব্দ এসছে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আর সহি বুখারীতে একবার আছে ওয়াজাবাত। সাহাবায়ে কেরামের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আপনি যে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, কি মতলব? একটা জানাজা পার হলো, লোকেরা ভালো প্রশংসা করলো, আপনি ওয়াজাবাত বললেন। আবার আরেক জানাজা পার হলো, লোকেরা মন্দ প্রশংসা করলো, আপনি ওয়াজাবাত বললেন, কি মতলব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার। যার সম্পর্কে তোমরা ভালো প্রশংসা করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, এবং যার সম্পর্কে মন্দ প্রশংসা করলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। যেমন ফেরেশতারা আল্লাহর সাক্ষী আসমানে, ওইরকম মানুষেরা তোমরা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরজ, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী গাওয়াহ। তিনবার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী বা গাওয়াহ। তারপর এটা একটা হাদিস হয়ে গেল। এই হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল যে মানুষরা যদি ভালো প্রশংসা করে কোনো মাইয়তের ব্যাপারে তাহলে সে মাইয়তটা জান্নাতি, এবং যদি মন্দ প্রশংসা করে তাহলে সে লোকটা জাহান্নামী হবে। এটা হাদিসটা বুঝতে পারে, সহি বুখারী সহি মুসলিমের হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল। আরেকটা হাদিস, সেটা সহি বুখারী আর অন্য জায়গাতে আছে। আবুল আসওয়াদ দিলি উনি বলছেন যে আতাইতুল মাদিনা ওয়াকাদ ওয়াকা বিহা মারাজুন ওয়া হুম ইয়ামুতুনা মাউতান যারিআ ফাজালাস্তু ইলা উমর ইবনুল খাত্তাব ফামাররাত জানাজা ফাউসনিয়া খায়রান ফাকালা উমর ওয়াজাবাত ফাকুলতু মা ওয়াজাবাত ইয়া আমিরাল মুমিনিন ক্বালা কুলতু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবুল আসওয়াদ দিলি উনি বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমি বসেছিলাম, আর ওই সময়তে যখন আমি মদিনা গেলাম তো মদিনাতে মহামারী চলছিল, লাশের পর লাশ, লাশের পর লাশ চলে যাচ্ছিল। একটা লাশ পার হলো, জানাজা পার হলো, তো লোকেরা তার ভালো প্রশংসা করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াজাবাত। আর একটা
জানাজা পার হলো, লোকেরা মন্দ প্রশংসা করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াজাবাত। আবুল আসওয়াদ দিলি উনি বলছেন যে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ভালো প্রশংসা করলেন লোকেরা তবুও আপনি বললেন ওয়াজাবাত, মন্দ প্রশংসা করছেন তবুও বলছেন ওয়াজাবাত, কি ব্যাপার? উনি বলছেন যে আমি ওই ধরনের কথা বললাম যে ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ধরনের জানাজা পার হয়েছিল আর সাহাবায়ে কেরাম এই ধরনের কথা বলেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আইয়ুমা মুসলিমিন শাহিদাল্লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ, কোন মুসলমান তার সম্পর্কে 4 জন মানুষ যদি সাক্ষী দেয় এই লোকটা ভালো ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল 3 জন যদি সাক্ষী দেয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 জন সাক্ষী দেয় তবুও জান্নাতি হয়ে যাবে। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা জিজ্ঞাসা করলাম 2 জনের ব্যাপারে, 2 জন যদি সাক্ষী দেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 জন যদি সাক্ষী দেয় কোনো মানুষের ব্যাপারে, কোনো জানাজার ব্যাপারে, যে এই লোকটা ভালো ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারপর সাহাবায়ে কেরাম বলছেন সুম্মা লাম নাসআলহু ফিল ওয়াহিদ, একজনের ব্যাপারে জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, যে একজন যদি সাক্ষী দেয় তো জান্নাত পাবে কি পাবে না, এটা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। তার মানে হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল যে কোনো মানুষের ব্যাপারে যদি পাড়া প্রতিবেশী, কুটুম সদর বা গ্রামের লোক 2 জন লোক সাক্ষী দিয়ে দেয় যে এই লোকটা ভালো, মুত্তাকি, পরহেজগার, তাহলে সে লোকটা জান্নাতি, এই হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল। এই জন্য আমাদেরকে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে, লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কোরআন হাদিসকে মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।